এনএস স্পোর্টস টকে আপনাদেরকে স্বাগত নিয়ে চলে এলাম তোমাদের জন্য আবার ডেইলি আপডেট। তা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই থাম্বনেল দেখে বুঝে গেছো, আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে। সেই ম্যাচে কিন্তু মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল ভার্সেস সিআইএসএফ আর্মিদের বিরুদ্ধে কিন্তু আজকে মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল। এবার এই ইস্ট বেঙ্গলের প্রথম একাদশ কেমন হতে পারে, তোমরা লাইভ কোথায় দেখতে পারবে, সব বিষয় কিন্তু বৃত্তান্ত এই আলোচনা করব। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তোমাদের যে কথাটাই বলবো প্রথমত, যে আজকের টিমে একটা জিনিস স্ট্রেংথ হতে পারে, সেটা হলো গেম টাইম কারণ বা ফিটনেস। তার কারণ কি, কারণ আমরা ডার্বি ম্যাচে দেখেছিলাম যে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা ফিটনেসের অভাব ছিল এবং তাদের প্রস্তুতি, তারা যে সময়টা পেয়েছিল প্রস্তুতি নেওয়ার জন্য সেই সময়টা যথেষ্ট নয়। সেই কারণে কিন্তু আমরা দেখেছিলাম যে ইস্ট বেঙ্গলের কোচ হাবাস সেই একই জিনিসটাই বলেছিল। এবার বিষয়টা হচ্ছে যে এখন কিন্তু ইস্ট বেঙ্গল আশা করছি পুরোপুরি প্রস্তুত, তারা পুরোপুরি টিমটা ঠিকমতো গুছিয়ে নিয়েছেন এবং টিমের যে ফিটনেসটা সেটা অনেকটাই কিন্তু তারা বাড়াতে পেরেছে। এবার দেখার বিষয় থাকবে সিআইএফ এর বিরুদ্ধে তারা কীরকম পারফরমেন্স দেয়। দেখো বিষয় এটাই যে দুটো ম্যাচে তোমার জিততে হবে যদি পরবর্তী রাউন্ডে যেতে চাও, এবং আরও একটা কাজ করতে হবে, সেটা হলো যেভাবে হোক গোল গ্রেডটা কিন্তু বাড়াতে হবে। সেই জায়গা থেকে একটা বড় ব্যবধানে জেতার জন্য মরিয়া থাকবে ইস্ট বেঙ্গল, এবং সেরকমভাবেও কিন্তু আমরা অনুশীলনে দেখছিলাম কোচ হাবাসকে নির্দেশ দিতে। মাঝমাঠটাও অনেকটাই শক্তভক্ত হয়েছে রাশিদ ইনক্লুড হওয়ার এবং ড্যানি রেমেজ আশা করছি প্রথম থেকে এরা দুজন শুরু করতে পারে। আর সিআইএসএফ তারা বডি কন্ট্যাক্ট কিন্তু বহুত করবে, তাই সেই বডি কন্ট্যাক্টের দিকে বেশি মনোনিবেশ না দিয়ে ফুটবল খেলার দিকে ধ্যান দিলে আশা করি ভালো হবে ইস্ট বেঙ্গলের জন্য। কারণ বডি কন্ট্যাক্টে যেতে গেলে কিন্তু কোনোভাবে ইস্ট বেঙ্গল পেরে উঠবে না আর্মিদের সঙ্গে। তাই জন্য অবশ্যই কিন্তু তারা বডি কন্ট্যাক্টে না গিয়ে স্কিল দেখিয়ে তাদের ড্রিবলিং দেখিয়ে কিন্তু আজকের ম্যাচটা জেতা উচিত এবং বড় ব্যবধানে একটা জেতা উচিত। তাই দেখা যাক ইস্ট বেঙ্গল প্লেয়াররা যখন মাঠে নামবে তখন কীরকম কোন মনোভাবে মাঠে নামে, সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। চলো এবার যদি একটু প্লেইং 11-এর দিকে যাই, তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু 4-2-3-1 ফরমেশনের টিম লাভাতে পারে। সেখানটা কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস গোলকিপার পজিশনে অবশ্যই গিলকেই রাখতে পারে। চারজন যে ডিফেন্স থাকবে এই ডিফেন্সে কিন্তু একটু বড় পরিবর্তন হতে পারে, সেটা হলো রাইট সাইডে লাল, লেফট সাইডে জয়, এবং সেন্টার ব্যাকে আনোয়ারের সঙ্গে কিন্তু আমরা জোট বাঁধতে দেখতে পারি নাছোকে। কারণ নাছোকে চাইবে যে তোমার সামনে যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে তার আগে কিন্তু যেভাবে হোক নাছোকে ফিটনেসে ফিরিয়ে আনতে, গেম টাইম দিতে, সেই গেম টাইম যত পাবে তত কিন্তু তাই তিনি ফিটনেসটা ঠিকমতো ফিরে পাবে এবং মনোবলটাও ঠিকমতো ফিরে পাবে। সেই কারণে কিন্তু নাছোকে হয়তো আমরা আজকের ম্যাচ থেকেই শুরু করতে দেখতে পারি। এছাড়া মাঝমাঠ যে ডিফেন্সিভ মিডিওতে থাকছে জিকসানের সঙ্গে রাশিদ, কারণ রোহিত কুমারকে আগের দিন কিন্তু আমরা ঠিকমতো ম্যাচে পাইনি, তাই জন্য অবশ্যই জিকসানের সঙ্গে কিন্তু রাশিদ শুরু করতে পারে। আর উইঙ্গার কাম তোমার অ্যাটাকিং মিডিও যেটা থাকবে সেটা হলো রোহিত দানু আর বিপিন সিংকেই রাখা হচ্ছে। রোহিত দানুকে হয়তো আরও একটা সুযোগ দিতে পারে কোচ হাবাস, আর রোহিত দানুকে যদি না রাখে তাহলে সেখানে কিন্তু পি বিষ্ণু আসতে পারে। আর থাকছে কিন্তু ড্যানি র্যামিরেজ সেন্টার মিডিওতে। আর অবশ্যই আপফ্রন্টে কিন্তু এডমুন্ড থাকছে, কারণ এখনও পর্যন্ত কিন্তু এফং আসতে পারেনি, তিনি মেবি সামনের মঙ্গলবার আসবে, তারপরেই হয়তো তাকে আমরা দেখতে পাবো। লাস্ট ম্যাচে হয়তো আমরা তাকে দেখতে পারি, দেখা যাক কী হয়, সেদিকে অবশ্যই তো আমাদের নজর থাকবে। কিন্তু এডমুন্ড আজকের সেন্টার ফরওয়ার্ড পজিশনে অবশ্যই থাকছে। আর সেকেন্ড হাফে যখন সাবস্টিটিউট হবে তখন এডমুন্ডের জায়গায় হয়তো ডেভিড আসতে পারে, এরকমটা হতে পারে। কিন্তু আজকের ইস্ট বেঙ্গলের প্লেইং 11 তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপরে চলে আসি যদি আমি একটু লাইভ টেলিকাস্টের কথায়, তাহলে তোমরা সবাই জানো যে ফোনে কিন্তু তোমরা সোনি লিভে দেখতে পারবে, সেখানে কিন্তু ফ্রিতে নয়, সাবস্ক্রিপশন মারতে হবে। আর তোমরা টিভিতে কিন্তু সোনি 10-5-এ দেখতে পারবে, সেখানটায় কিন্তু পুরোপুরি খুব ভালো মতোই খেলা দেখাচ্ছে। তা যাই হোক, যারা টিভিতে দেখবে তাদের জন্য তো খুবই ভালো খবর যে তারা ফ্রিতে দেখতে পারবে, কিন্তু যারা মোবাইলে দেখবে তারা তো ফ্রিতে দেখতে পারবে না। তাহলে তোমাদের ফ্রি দেখার জন্য কী করতে হবে, ফ্রি দেখার জন্য বেশি কিছু করতে হবে না, জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, তোমরা ফ্রি দেখার কিন্তু বন্দোবস্ত কিন্তু তোমাদের হয়ে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিও, যখনই আমি কোনো নোটিফিকেশান দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে। কমেন্ট বক্সটা একটু চেক রেখো, ঠিক 7টা থেকে খেলা শুরু, তার আগে একটু কমেন্ট বক্সটা তোমরা চেক করো, তোমরা কিন্তু ফ্রি দেখার বন্দোবস্ত কিন্তু সেখানটায় পেয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সোশ্যাল মিডিয়া যে পেজগুলো আছে সেগুলোকে ফলো করে নিও।
তা বন্ধুরা চলো আজকে ভিডিওটা এইটুকুনি, যারা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।